তো ভগবত প্রেমী আমার ভক্তরা, আমি যা বলছিলাম कि শ্রীমদ্ ভাগবত কি, শ্রীমদ্ ভাগবত কেন করাতে হয়, শ্রীমদ্ ভাগবত শোনার প্রয়োজন কি, কেন বলছে কি সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতীম কথাম, মানে সব সময় সেবন করো, সব সময় আস্বাদন করো, সব সময় শ্রবণ করুন, কেন বলছে, শাস্ত্রে কেন বলে যাচ্ছে, শ্রীমদ্ ভাগবতে কেন বলে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবত শুনলে কি হয়, শ্রীমদ্ ভাগবত কাকে করাতে হয়, শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করাবার হেতু কারণ কি, অনেক গূঢ় বিষয়, অনেক গম্ভীর বিষয়। ভক্তরা আপনারা সকলেই একদম ধ্যান দিয়ে একাগ্র হয়ে শুনবেন। এই বিষয়টা কিন্তু কোনো সাধারণ বিষয় না। তো যেটা আমি বলছিলাম কি প্রশ্ন অনেকেই আসে কি মহারাজ এই ভাগবত শুনো, ভাগবত শুনো, ভাগবত করাও, ভাগবত করাও, ভাগবত অনুষ্ঠান করো, চারদিকে একটা প্রচলন চলছে, কিন্তু এটা কেন করাবো, কেন করতে হয়, কিভাবে করতে হয়, এটা করার প্রয়োজন কি। তো সর্বপ্রথম বলছি कि श्रीमद् भागवताख्योयम प्रत्यक्ष कृष्ण एव हि स्वीकृतोऽसि मया नाथ मुक्त्यर्थम भवसागरे। এই ভবসাগর থেকে মুক্তি হওয়ার একমাত্র সাধন হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলে ভাগবত ভগবান কি। শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। শ্রীমদ্ ভাগবতটা কোনো পুস্তক না, শ্রীমদ্ ভাগবতটা কোনো গ্রন্থ না, শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার গোবিন্দের বাঙ্গময় স্বরূপ, আমার রাধা গোবিন্দের গ্রন্থাবতার, শবদাবতার। তো এটা বাঙ্গময় স্বরূপ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ নিজেই বলছেন कि আমি স্বীকৃতি মানে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি বচনবদ্ধ, আমি বলছি যে শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান বিধি দ্বারা একবার করাবে, যে নিজের জীবনে একবার বিধি বিধান দিয়ে শ্রীমদ্ ভাগবত করিয়ে শুনবে, তার উদ্ধার হবে। এর গ্যারান্টি আমি দিচ্ছি, এর স্বীকৃতি আমি দিচ্ছি, এর বচন আমি দিচ্ছি। প্রেম সে বলুন জয় শ্রীকৃষ্ণ, মনের আনন্দে বলুন জয় শ্রীকৃষ্ণ, একবার দোনো হাত তুলে জোরে বলুন জয় শ্রী।